নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ একটা যুদ্ধের ব্যাপারে বলবো। না, মিডল ইস্টের যুদ্ধের ব্যাপারে আমি আজকের কথা বলবো না। আজকের যে যুদ্ধটা সেটা কিন্তু বর্তমান যে দুনিয়া, সেই দুনিয়ায় একদম বাচ্চা থেকে বড় পর্যন্ত সকলেই তাতে অংশীদার, ভাগীদার। সেই যুদ্ধটা হচ্ছে এআই এর যুদ্ধ। আর এখানেও যে দুজন প্রতিদ্বন্দ্বী, তারাও কিন্তু ওই মিডল ইস্টের যুদ্ধের দুজন যে পাওয়ারফুল প্রতিদ্বন্দ্বী, ঠিক তাদের মতোই সমান পাওয়ারফুল প্রতিদ্বন্দ্বী। হ্যাঁ, আশা করি আপনারা বুঝতেই পেরেছেন আমি কী নিয়ে কথা বলছি। এআই এআই এর যুদ্ধ। এখানে যারা প্রধান প্রতিদ্বন্দ্বী তারা হচ্ছে চ্যাট জিপিটি ভার্সেস গুগল জেমিনি। এই দুজনের এখন এআই যুদ্ধ চলছে। কে বেশি পাওয়ারফুল, কার কাজ সব থেকে বেশি, কে বেশি ইম্পর্টেন্ট, এই নিয়ে আজকের আমার ডিসকাশন বা আলোচনা। আজ আপনাদের সঙ্গে এই ভিডিওতে আমি আলোচনা করব যে এআই এর এই যে বর্তমান যুদ্ধ, সেই যুদ্ধে কে বেশি পাওয়ারফুল, চ্যাট জিপিটি বেশি পাওয়ারফুল নাকি জেমিনি বেশি পাওয়ারফুল। এই সমস্ত ডিসকাশন যখন শুনবেন, আপনারা নিজেরাই ডিসাইড করতে পারবেন যে কে বেশি পাওয়ারফুল। এখানে যে কম্প্যারিজন, সেই রিয়েল টাইম কম্প্যারিজন আমরা কিন্তু এখানে করব। এই যদি কম্প্যারিজন করতে হয় দুজনের মধ্যে, তাহলে প্রথমেই বলি চ্যাট জিপিটির কথা। চ্যাট জিপিটি কি? হ্যাঁ, সবাই ইউজ করেন, ছোট বাচ্চা থেকে আরম্ভ করে বড়রা। আজকালকার বর্তমান দুনিয়াতে এই চ্যাট জিপিটি বা জেমিনি ছাড়া বলতে গেলে আমরা অচল হয়ে পড়ব। যে কোনো সমস্যার সমাধান করার জন্য আমাদের কাছে সবসময় এগিয়ে রয়েছে চ্যাট জিপিটি বা জেমিনি। তাহলে চ্যাট জিপিটি কি? চ্যাট জিপিটি ডিজাইন করেছে, চ্যাট জিপিটি তৈরি করেছে ওপেন এআই। এটা কিভাবে কাজ করে? মূলত এটা হচ্ছে কনভারসেশনাল এআই। তার মানে কি? কনভারসেশন, যেমনভাবে আমরা নিজেদের মধ্যে কনভারসেশন করি, একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে যেভাবে কথা বলা হয়, তার মানে এখানে আমরা যেভাবে একজন আরেকজনের সঙ্গে কথা বলি, ঠিক সেম চ্যাট জিপিটিতে আমরা কিন্তু কথা বলতে পারি, সেইভাবে কনভারসেশন আমরা করতে পারি। কি কি কাজ করে থাকে চ্যাট জিপিটি? মূলত কোডিং, যারা কোডিংয়ের কাজ করেন সেই কোডিং করতে ভীষণভাবে হেল্প করে। এছাড়া নানা রকম স্ক্রিপ্ট তৈরি করা, যে কোনো স্টোরি, যে কোনো কিছুর স্ক্রিপ্ট ভীষণ ভালোভাবে তৈরি করে। যারা ইউটিউব করেন, ইউটিউবের জন্য স্ক্রিপ্ট ডিজাইন করা, তাতে হেল্প করে চ্যাট জিপিটি। এছাড়াও আরও রয়েছে, ছাড়া স্টুডেন্টদের যে স্টাডি, সেই স্টাডি এক্সপ্লেন করতে ভীষণভাবে হেল্প করে চ্যাট জিপিটি। আজকাল বর্তমানে স্টুডেন্টদের পড়াশোনার জন্য নানা রকম হেল্পের প্রয়োজন হয়, অনেক কিছু স্পেশাল ইনফরমেশান তাদের প্রয়োজন পড়ে, আর সেই স্পেশাল ইনফরমেশান বা স্টাডি এক্সপ্লেনের কাজটা ভালোভাবে করে চ্যাট জিপিটি। এর সবথেকে বড় যেটা শক্তিশালী দিক হলো, সেটা হচ্ছে যে কোনো কমপ্লেক্স যা প্রবলেম, সেই কমপ্লেক্স প্রবলেমকে খুব ইজিলি সলভ করে দিতে পারে চ্যাট জিপিটি। তাহলে মূলত এই হলো চ্যাট জিপিটির কাজ। নেক্সট আমরা জানবো জেমিনি। জেমিনি কি জিনিস না, আর জেমিনির কাজ কি? জেমিনি মূলত ডিজাইন করেছে গুগল, জেমিনি তৈরি করেছে গুগল। তা সেই কারণে জেমিনির থেকে গুগলের যে কোনো অ্যাপস খুব ভালোভাবে কাজ করতে পারে। জেমিনির সবচেয়ে বড় যেটা অ্যাডভান্টেজ হলো, সেটা হচ্ছে না, এটা গুগলের ইকোসিস্টেমের সঙ্গে ভীষণ ডিপলি কানেক্টেড রয়েছে। তাই এখানে কী কী ধরনের কাজ
জেমিনির করতে পারি, যেমন জিমেল। এছাড়া গুগল ডক্স, ইউটিউব ডেটা, রিয়েল টাইম রিসার্চ সব কিছুর ক্ষেত্রে জেমিনি ভীষণ পারফেক্ট কাজ করতে পারে। এর সবথেকে বড় যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে আপ টু ডেট ডেটা, আপ টু ডেট ইনফরমেশান জেমিনি আমাদেরকে প্রোভাইড করতে পারে। তাহলে আমরা যদি এদের রিয়েল টাইম কম্প্যারিজন করি, সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো না, রিয়েল টাইম যদি কম্প্যারিজন করি তাহলে আমরা কয়েকটা পয়েন্ট ডিসকাস করতে হবে আমাদের। যেটা ফার্স্ট পয়েন্ট হচ্ছে না, অ্যান্সার কোয়ালিটি। চ্যাট জিপিটি জেনারেলি বেশি স্ট্রাকচার অ্যান্ড ক্লিয়ার অ্যান্সার দেয়। যে কোনো কোয়েশ্চেনের, যে কোনো টপিকে আমরা যদি ইনফরমেশান সার্চ করি, সেই ক্ষেত্রে চ্যাট জিপিটির যে অ্যান্সার, সেই অ্যান্সার অনেক বেশি স্ট্রাকচার্ড হয় আর ক্লিয়ার অ্যান্সার হয়ে থাকে। নেক্সট হচ্ছে জেমিনি। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে অনেক বেশি আমাদের কাছে হেল্পফুল হচ্ছে চ্যাট জিপিটি। সেম আমরা যদি দেখি জেমিনি কিন্তু যে অ্যান্সারটা দেয় সেটা হচ্ছে র ইনফরমেশান। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা কম্পেয়ার করি তাহলে উইনার হবে চ্যাট জিপিটি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে না, রিয়েল টাইম ইনফরমেশান। রিয়েল টাইম ইনফরমেশানে যদি আমরা দেখি তাহলে জেমিনি যেহেতু গুগলের সাথে কানেক্টেড, সেই জন্য এখানে যে ডেটা জেমিনি গুগল ডেটা ইউজ করে থাকে। আর গুগল ডেটা ইউজ করার জন্য জেমিনির যে আপডেটটা আমরা পাই সেটা হচ্ছে একদম লেটেস্ট আপডেট বা লেটেস্ট নিউজ জেমিনির থেকে আমরা পেয়ে থাকি। তাহলে এই ক্ষেত্রে উইনার হবে জেমিনি। নাম্বার থ্রিতে হচ্ছে ক্রিয়েটিভিটি বলতে গেলে কি বোঝায় না, যে কোনো স্টোরি, স্ক্রিপ্ট, আইডিয়া জেনারেশন, যে কোনো দিকে চ্যাট জিপিটি হচ্ছে অনেক বেশি ক্রিয়েটিভ। তাহলে এই ক্ষেত্রে উইনার হবে কে? চ্যাট জিপিটি। নেক্সট নাম্বার ফোরে হচ্ছে ইন্টিগ্রেশন বলতে এখানে জেমিনি যেটা হয় না, সরাসরি গুগলের অ্যাপস ইউজ করে, সেটা আমরা আগে বললাম। জেমিনি যেহেতু সরাসরি গুগল অ্যাপস ইউজ করে, তাই এটা হচ্ছে জেমিনির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে জেমিনি হচ্ছে উইনার। নেক্সট নাম্বার ফাইভে হচ্ছে কোডিং অ্যান্ড প্রবলেম সলভিং। তাহলে বিভিন্ন প্রোগ্রামের জন্য যে কোডিং তৈরি হয়, সেই কোডিং তৈরি করার ক্ষেত্রে বেশি হেল্পফুল হয় হচ্ছে চ্যাট জিপিটি। নানা রকম কোডিং, লজিক এক্সপ্লেন, এই ক্ষেত্রে চ্যাট জিপিটি হচ্ছে অনেক বেশি রিলায়েবল। তাহলে এই ক্ষেত্রে আবার উইনার হবে কে? না, চ্যাট জিপিটি। তাহলে এই পাঁচটা দিক আমরা রিয়েল টাইম যে কম্প্যারিজন, সেই রিয়েল টাইম কম্প্যারিজন করে আমরা দেখছি যে কাজের ক্ষেত্রে কোন কাজে কার ইউজ বেশি, কোন কাজে কে বেশি পাওয়ারফুল। সেই ক্ষেত্রে আমরা দেখছি কাজের বেসিসে কোনো ক্ষেত্রে চ্যাট জিপিটি বেশি পাওয়ারফুল হচ্ছে, আবার কোনো ক্ষেত্রে জেমিনি বেশি পাওয়ারফুল হচ্ছে। তাহলে এটা নির্ভর করছে কিসের উপরে? এটা নির্ভর করছে কে কোন কাজে এই এআইকে ব্যবহার করছে। আমরা নির্দিষ্ট ব্যক্তির নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট যে এআই, সেটি কিন্তু বেশি ফলপ্রসূ হচ্ছে, ইম্পর্টেন্ট হচ্ছে। তাহলে এইখানে আসল প্রশ্নটা হচ্ছে যে কে কোন কাজের জন্য ইউজ করছেন, সেটা বেশি ইম্পর্টেন্ট হচ্ছে। যেমন মনে করা যাক যে যদি কেউ স্টুডেন্ট হয়,
তাহলে স্টুডেন্টের স্টাডি পারপাসে, স্টাডি এক্সপ্লেনেশনে চ্যাট জিপিটি তার জন্য কার্যকরী হবে, তার জন্য এফেক্টিভ হবে। আবার কেউ যদি গুগল টুলস বেশি ইউজ করে বা লেটেস্ট ইনফো প্রয়োজন হয়, তাহলে বা কেউ যদি রিসার্চ করে, সেই ক্ষেত্রে জেমিনি তার জন্য বেশি ইউজফুল হবে। তাহলে এটা ডিপেন্ড করছে যে কারা কী কাজের জন্য ইউজ করছে। তাহলে ফাইনাল রেজাল্ট কী দাঁড়ালো? ফাইনাল রেজাল্ট হচ্ছে যে সত্যি কথা যদি বলা হয়, তাহলে কে বেশি শক্তিশালী সেটা কিন্তু আসল নয়। প্রশ্নটা হচ্ছে যে কোন কাজে কাকে বেশি ব্যবহার করা হচ্ছে, কারা কোন কাজে কোন অ্যাপস থেকে বেশি ইনফরমেশান পাচ্ছে বা কারেক্ট ইনফরমেশান পাচ্ছে, কার কোনটা বেশি প্রয়োজনে আসছে। তাহলে এই ক্ষেত্রে আমরা চ্যাট জিপিটি এবং জেমিনি এই দুজনকে কিভাবে বলতে পারি না, চ্যাট জিপিটি ইকুয়ালস টু হচ্ছে ক্রিয়েটিভ প্লাস স্মার্ট এক্সপ্লেনেশন। আর জেমিনিকে আমরা কি বলতে পারি না, রিয়েল টাইম, জেমিনি ইকুয়ালস টু রিয়েল টাইম প্লাস গুগল পাওয়ার। গুগলের সঙ্গে যেহেতু একেবারে কানেক্টেড, তাই গুগল পাওয়ার কিন্তু জেমিনির সাথে রয়েছে। তাহলে খুব ক্লিয়ার করে বললে আমরা চ্যাট জিপিটি বলতে বুঝতে পারবো যে যদি ক্রিয়েটিভিটির কাজে লাগে বা এক্সপ্লেনেশনের কাজে লাগে, তাহলে চ্যাট জিপিটি ভালো। আবার যদি রিয়েল টাইম বা গুগল পাওয়ারের কথা বলি, তাহলে কিন্তু জেমিনি বেশি ইউজফুল হবে বা পাওয়ারফুল হবে। তাহলে এই হলো যে আমরা দুটো অ্যাপসের কোন দিকে কার কাজ বেশি, কে বেশি পাওয়ারফুল, সেটা আমরা ডিসকাস করলাম। এইবার আপনাদের কি মনে হয়? এই যে আমি আলোচনা করলাম, আমার এই আলোচনাতে আপনাদের কি মনে হলো? কে বেশি পাওয়ারফুল? চ্যাট জিপিটি বেশি পাওয়ারফুল আপনাদের কাজে, আপনারা যে কাজে ইউজ করে থাকেন, আপনাদের ক্ষেত্রে চ্যাট জিপিটি বেশি ইউজফুল হয় না জেমিনি বেশি ইউজফুল হয়? আপনারা আপনাদের মতামত কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভীষণভাবে এআই অ্যাপস ইউজ করে নিজেদের যে সমস্ত কাজ, সেই কাজকে আরও বেশি পাওয়ারফুল তৈরি করবেন। ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন, আনন্দে থাকবেন। আজকে এটুকু বলেই আমার ভিডিও শেষ করছি। নমস্কার।